আর এবার দেখাবো কলেজের হস্টেল থেকে ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার। কোচবিহারের ইঞ্জিনিয়ারিং কলেজের ঘটনায় এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য দানা বেঁধেছে। বৃহস্পতিবার রাতে তৃতীয় বর্ষের পড়ুয়ার দেহ উদ্ধার হয়। কোচবিহারে ইঞ্জিনিয়ারিং কলেজের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য দানা বেঁধেছে, কারণ কলেজের হস্টেল থেকেই ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। প্রতিনিধি শুভঙ্কর আমাদের সঙ্গে রয়েছেন। শুভঙ্কর, ইতিমধ্যেই কোচবিহার কোতোয়ালি থানার পুলিশের তরফ থেকে দেহ উদ্ধার করা হয়েছে। এই ছাত্রীর পরিচয় সম্পর্কে কি জানা যাচ্ছে এবং পরিবারের সঙ্গে কি যোগাযোগ করা সম্ভব হয়েছে? হ্যাঁ দেখো, তোমাকে জানিয়ে রাখি, এই ছাত্রীর নাম অন্বেষা ঘোষ। কোচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী। গত রবিবার তার বাড়ির লোকজন, অর্থাৎ তার বাড়ি হচ্ছে পূর্ব বর্ধমানের দুর্গাপুরে, তার বাবা মা এই ছাত্রীকে এই যে ইঞ্জিনিয়ারিং কলেজে হোস্টেলে রেখে গিয়েছিল এবং সে তার এক সহপাঠীর সঙ্গে একই রুমে থাকতো। কিন্তু গত 2-3 দিন ধরে সেই সহপাঠী ছিলেন না, ফলে গতকাল তার অন্য এক সহপাঠীর রুমে থাকার কথা ছিল। কিন্তু রাত 1টা বেজে গেলেও সেই ছাত্রী অন্বেষা তার যার রুমে থাকার কথা ছিল সেই রুমে না যাওয়া, সে খোঁজ খবর নিতে শুরু করে এবং পরে দেখা যায় যে তার ঘরে ঝুলন্ত দেহ ঝুলছে। এরপরই গোটা বিষয় তারা সেই ছাত্রীর দেহ সেখান থেকে নামিয়ে প্রথমে স্থানীয় এক বেসরকারি হাসপাতাল এবং পরবর্তীতে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। এই যে গোটা ঘটনায় কিন্তু একটা রহস্য দেখা দিয়েছে। পাশাপাশি পুলিশের তরফে মৃত ছাত্রীর পরিবারের তরফে যোগাযোগ করা হয়েছে এবং যেটা জানা যাচ্ছে তার পরিবারের সদস্যরা ইতিমধ্যেই দুর্গাপুর থেকে রওনা দিয়েছে কোচবিহারের আসার উদ্দেশ্যে। বেশ, থার্ড ইয়ারের একজন ফিমেল স্টুডেন্ট, আমরা খবর পেলাম যে উনি একটা হ্যাঙ্গিং হয়েছে এখান থেকে ওনাকে পাটনা হসপিটাল যাওয়া হলো, তারপরে এমজেএন হসপিটাল। আনফর্চুনেটলি শি ওয়াজ ডিক্লেয়ার্ড ডেড। তো সেটা নিয়ে আমরা তদন্ত করছি, তদন্ত করার পরে আমরা কিছু বলতে পারবো।